তুমিও হয়তো শুনে থাকবে, অনেকে বলে যে আমি বাচ্চাবেলায় অনেক টাকার অভাব দেখেছি, আমি বাচ্চাবেলায় অনেক খেটেছি, আমি বাচ্চাবেলায় অনেক সমস্যা দেখেছি, সমস্যা দেখে বড় হয়েছি। বলে তো? শুনেছ নিশ্চয়ই। কোথাও না কোথাও নিশ্চয়ই একবার হলেও শুনেছ। আমাকেও অনেকে এরকম বলে। আমি তাদেরকে বলি, ও একটা সান্ত্বনা দিয়ে বলি যে, জিজ্ঞাসা করি যে, "এখন?" হ্যাঁ, তুমি আমাকে যেমনভাবে এখন দেখছো যে এখন মানে কি? সেও আমাকে ওরকমভাবেই তাকিয়ে থাকে। এখন মানে হলো যে আপনি যখন বাচ্চা ছিলেন, আপনি বাচ্চা ছিলেন। কিন্তু এখন আপনি যেমন বললেন যে আমার জীবনে টাকার অভাব ছিল। এখন যে আপনি টাকা ইনকাম করেন, সেই টাকার কতটা সেভিংস করেন, কতটা বাঁচিয়ে রাখতে পারেন, কতটা ইনভেস্ট করেন ভবিষ্যতের জন্য বা এখনের জন্য, নাকি সব টাকা উড়িয়ে দেন? দ্বিতীয়, আমার শরীর খুব ভেঙে গেছে। আপনি এখন কি প্রত্যেক মাসে ৪ বার বা ২ বার হলেও ডাবের জল খান? আপনি কি কোনো ফল খান? আপেল, কমলালেবু বা সিজনে পেয়ারা এগুলো খান? খান না। সেগুলো যে জুস যেগুলো কোম্পানি বানায়, বোতলে করে পাওয়া যায়, মদ, সেগুলো আপনি খান। আর সেগুলো খেয়ে নিজেকে শরীর ভালো রাখবেন বলে বলতে চাইছেন, তাই তো? আপনি বললেন যে আমি অনেক সমস্যা দেখেছি। আপনি এখন কি নিজের জীবনে সমস্যার সমাধান করতে পারেন? তো ব্যাপারটা হলো এইটাই। অনেক খারাপ কমেন্ট করার আগে ব্যাপারটা শোনো। ব্যাপারটা হলো এটাই যে আপনার সাথে কি হয়েছে বা আমার সাথে কি হয়েছে সেটা আমার হাতে ছিল না। সেটাকে আমি আপনি কেউই কন্ট্রোল করতে পারি না। কিন্তু আমরা সেই অবস্থা থেকে কি শিখতে পারি? তুমি কি শিখতে পারো নিজের অবস্থা থেকে? এবং সেটাকে শিখে নিজের ভবিষ্যতে বা এখন কি করতে পারো যেটা তোমার জন্য ভালো, সেটাই হলো ইম্পর্টেন্ট। তাই এরকম মানুষ যখন তোমার সামনে থাকবে, তুমি তাকে এই জিনিসটাই বলবে যে, "এখন।" বুঝলে? তাই যদি ঠিক বলে থাকি তাহলে কমেন্ট করতে পারো, ভুল বলে থাকলেও কমেন্ট করতে পারো, ভালো লাগলে লাইক করতে পারো, ইনস্টাতে দেখলে ফলো আর ইউটিউবেতে দেখলে সাবস্ক্রাইব করতে পারো। জনস্বার্থে প্রচারিত। ধন্যবাদ।